হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে একটা সমস্যা নিয়ে আসছি, সেটা হচ্ছে IELTS এর স্পিকিং মডিউল নিয়ে। IELTS স্পিকিং এ অনেকে আটকে যাচ্ছে। তো আমি আজকে বেশ কিছু ১০ টি সিক্রেট শেয়ার করব, যেন আপনাদের স্পিকিং মডিউলটা ভালো হয়। তো শুরু করি আজকের ক্লাসটা। তো IELTS স্পিকিং এ আটকে গেছো, এই সিক্রেট ফলো করে হয়ে ওঠো ফ্লুয়েন্ট স্পিকার। নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাকে গ্রুপে একজন একটি পোস্ট দিয়েছেন আরকি। তো পোস্টে উনি বলেছেন যে স্পিকিং এর সমস্যা কিভাবে ডেভেলপ করতে পারি। তো এটার এই যে সমস্যাটা উনি বলেছেন, প্রবলেমটা বলেছেন, এটার উপর বেসিস করে এই আজকের ক্লাসটা আমি দিচ্ছি। আইএলটিএস স্পিকিং এ আটকে গেছো? স্পিকিং এ আটকে গিয়ে হতাশ হচ্ছ? চিন্তা করো না। আজ আমরা স্পিকিং নিয়ে ১০ টি সাধারণ সমস্যা এবং তার সমাধান শিখব। 10 most common problems with IELTS speaking. ১০ টা কমন প্রবলেম সম্পর্কে আজকে আমরা জেনে নিব কি, কি সমস্যা আমাদের সাধারণত হয় স্পিকিং এ। Lack of fluency, speaking too slowly or pausing too much. Poor communication, limited vocabulary, grammar mistakes, nervousness during the test, short answers, difficulty with part 2 QCAD, struggling with part 3 complex questions, repetition of ideas, lack of confidence. তো আমরা আজকে এই ১০ টির সমস্যার সমাধানগুলি দেখব। নাম্বার 1, প্রবলেম 1, ল্যাক অফ ফ্লুয়েন্সি, স্পিকিং টু স্লোলি অর পজিং টু মাচ। আমরা প্রায় ক্ষেত্রে আমি দেখেছি যে স্টুডেন্টরা খুবই স্লোলি বলতেছে আর আর শুধু থেমে যাচ্ছে মাঝখানে। সেটার সমাধান কি? সেক্ষেত্রে হয় কি, পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার ভয় এবং হতাশা হয়। আচ্ছা, সলিউশন হচ্ছে প্র্যাকটিস স্পিকিং কন্টিনিউয়াসলি ফর 1 to 2 minutes on any topic to build flow. Use filler phrases like well, let me think, to be honest, to avoid long pauses. মনে করেন যে একটা পজ আসতেছে, আপনি ভাবতেছেন যে আপনি কি বলবেন জানেন না, কিন্তু সে সময় যদি আপনি চুপ না থেকে আপনি বলবেন কি, আপনি এই ফিলার গুলি ইউজ করবেন। যেমন যা বলা আছে, ওয়েল, লেট মি থিঙ্ক, টু বি অনেস্ট, এভাবে আরকি। এক্সাম্পলে আসি। কোয়েশ্চেন, ডু ইউ লাইক ইউর সিটি? ওয়েল। এই ওয়েলটা বলার সময় স্টুডেন্ট মানে ভেবে নিচ্ছে যে সে কি বলবে। I really like my city because it's vibrant and full of opportunities. To be honest, the parks are my favorite spot to relax. তাহলে এখানে আমরা দেখতেছি, এখানে ২ টা ফিলার আসছে। একটা হচ্ছে ওয়েল, একটা হচ্ছে টু বি অনেস্ট। তো দেখে যাই আমরা প্রবলেম নাম্বার 2 তে কি আছে? পুয়ার প্রোনাউন্সিয়েশন। এটা আমাদের মানে বেশ অনেকেরই প্রবলেম আছে, আমারও হয় মাঝে মধ্যে। পুয়ার প্রোনাউন্সিয়েশন। এই কারণে এক্সামিনার বুঝতে না পারলে লজ্জা লাগে এবং স্কোর কমার চিন্তা হয়। সলিউশন, লিসেন টু নেটিভ স্পিকার্স। আমরা মনে করি যে বিবিসি পডকাস্ট শুনতে পারি, নেটিভরা কিভাবে বলে আমরা রেগুলার শুনবো, অ্যান্ড মিমিক দেয়ার প্রোনাউন্সিয়েশন। তারপর মিমিক করব, তারা কিভাবে বলে আমরাও বলবো। মনে করেন যে একবার টেপটা চালাবো, চালিয়ে তারপরে শুনবো, শুনে সেভাবে আবার নিজে রিপিট করবো। তারপরে ফোকাস অন ট্রিকি সাউন্ডস অ্যান্ড রেকর্ড ইয়োরসেলফ টু ইমপ্রুভ। তারপরে যে যেসব সাউন্ড গুলো ভেরি ট্রিকি, বোঝা যায় না সহজে, সেগুলি একটু বেশি ফোকাস দেব আর নিজে আবার রেকর্ড করব নিজের ভয়েস। এক্সাম্পল ফর থরো প্র্যাকটিস, আই থরলি এনজয় লার্নিং নিউ ওয়ার্ডস ফর আইএলটিএস। নেক্সট স্লাইডে যাই।
প্রবলেম নাম্বার 3, লিমিটেড ভোকাবুলারি। এটির কারণে উত্তর দেওয়া কঠিন লাগে এবং নিজেকে অপর্যাপ্ত মনে হয়। সলিউশন: লার্ন 5 to 10 words daily related to IELTS theme, education, environment. আমরা আইএলটিএস রিলেটেড যেসব থিম আছে যেমন এডুকেশন, এনভায়রনমেন্ট, হেলথ, ট্রাফিক, হ্যাঁ? এসব নিয়ে আমরা আমরা প্রতিদিন ৫টা থেকে ১০টা আমরা ওয়ার্ড শিখব। অ্যান্ড ইউজ দেম ইন সেন্টেন্স। অ্যান্ড সেগুলোকে আমাদের নিজের বাক্য বানিয়ে আমরা ইউজ করব। যার ফলে আমাদের মনে থাকবে সবসময়। এক্সাম্পল ওয়ার্ড: enhance sentence. Studying regularly can enhance my speaking skills for the IELTS. আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। গ্রামার মিস্টেক্স। গ্রামারের ভুলের ভয়ে কথা বলতে আত্মবিশ্বাস নষ্ট হয়। সলিউশন হচ্ছে প্র্যাকটিস এ মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস। রিভিউ বেসিক গ্রামার রুলস। এক্সাম্পল টেন্সেস, আর্টিকেলস অ্যান্ড গেট ফিডব্যাক। তাহলে আমাদেরকে মানে এই মিক্সচার অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আমরা রেগুলারলি আমরা প্র্যাকটিস করব। আর যেসব টেন্স, যেসব গ্রামার আছে যেগুলো হচ্ছে বেশি বেশি বেসিক, ভেরি বেসিক, সেগুলো আমরা রেগুলার ভালো করে রিভিউ করব। এক্সাম্পল কোয়েশ্চেন: সরি হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? Answer: I read books, and although I enjoy it, I also like watching movies because they relax me. এখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছে, যে অলদো আছে, অলদো দিয়ে দুইটা আলাদা থিমকে তারা যোগ করছে, তারা করছে। তো এরকম কমপ্লেক্স সেন্টেন্স আমরা প্র্যাকটিস রেগুলারলি। নেক্সট স্লাইডে যাচ্ছি। নার্ভাসনেস ডিউরিং দ্য টেস্ট। এটির কারণে মাথা ঝিমঝিম করে এবং পারফরমেন্স খারাপ হয়। সলিউশন: take mock test with a friend or tutor to stimulate the exam environment. আপনি আপনি আপনার কোনো ফ্রেন্ড বা আপনার টিচারের সাথে আপনি মক টেস্ট দিতে পারেন বা রেগুলার প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ? সেক্ষেত্রে আপনার পারফরম্যান্স আস্তে, আস্তে বেড়ে যাবে, ভালো হবে। আর হচ্ছে বলেছে ব্রিথ ডিপলি বিফোর স্পিকিং টু স্টে কাম। মনে করেন যে নার্ভাসনেসও থাকবে। সেক্ষেত্রে একটা দীর্ঘ শ্বাস নিবেন। শ্বাস নিয়ে আপনি আপনি কাম ডাউন করবেন। তারপরে আপনি সাহস নিয়ে তারপরে বলবেন, "I feel a bit nervous, but I will talk about my favorite hobby, which is painting. Stay focused." ঠিক আছে? তো নেক্সটে যাই। শর্ট অ্যান্সার্স। হুম। শর্ট অ্যান্সার হচ্ছে আমরা মাঝে মধ্যে করি কি ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিয়ে বসি। সেক্ষেত্রে হয় কি যে এক্সামিনার জাজ করতে পারে না তার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা কেমন। সেক্ষেত্রে জাজ করতে না পারলে একটা নেগেটিভ ইমপ্রেশন আসে আর ব্যান্ড কমে যায়। সলিউশন হচ্ছে এক্সপার্ট অ্যান্সার্স বাই অ্যাডিং রিজনস, এক্সাম্পলস অর পার্সোনাল এক্সপেরিয়েন্স। হ্যাঁ? তো এভাবে আমরা রিজন, এক্সাম্পল এবং পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে আমাদের অ্যান্সারটাকে বড় করব। মনে করেন একটা প্রশ্ন করলো, "ডু ইউ লাইক কুকিং?" আমরা যদি ইয়েস বা নো বলতে পারি। ইয়েস নো বললে এক্সামিনার বুঝবে না যে আপনার স্পিকিং লেভেলটা কেমন। সেক্ষেত্রে আপনার একটা নেগেটিভ স্কোর চলে আসবে। সেক্ষেত্রে আপনি রিজন দিবেন, এক্সাম্পল দিবেন এবং পার্সোনাল এক্সপেরিয়েন্স দিবেন এইভাবে, যেমন ইয়েস, আই লাইক কুকিং বিকজ ইটস এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল, I often make biryani for my family on weekends.
প্রবলেম 7, ডিফিকাল্টি উইথ পার্ট 2 ইউকার। এটির কারণে সময়ের মধ্যে শেষ করতে না পারার একটা চাপ এবং উদ্বেগ হয়। সলিউশন: prepare a structure, introduction, details, conclusion, and practice speaking for 1 to 2 minutes without stopping. Example topic: describe a memorable trip. Answer: one memorable trip was to Cox's. I went there last year with my friends, and the beach was stunning. We enjoyed swimming, and it left me with great memories. Next slide. Problem. Problem number 8. Struggling with part 3. Complex question. এটির কারণে জটিল উত্তর দিতে না পারার কারণে ফ্রাস্ট্রেশন হয়। Solution: use opinion-based answers with explanations and examples. Practice linking ideas with because, for instance, or however. Example: how can technology improve education? Sir, technology can improve education because it provides online courses. For instance, students can learn from experts worldwide. Next slide. Problem number 9. Repetition of ideas. আমরা অনেক সময় একই আইডিয়াকে বা একই ধরনের বাক্য বারবার বলতে থাকি এবং এটির কারণে একঘেয়ে লাগে এবং স্কোর কমে যায়। সলিউশন: প্ল্যান ইউর অ্যান্সার কুইকলি অ্যান্ড ইউজ সিনোনিমস or different angles to avoid repetition. আমরা আচ্ছা আমরা এখন এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আছে কোয়েশ্চেন, ডু ইউ লাইক স্পোর্টস? এখানে অ্যান্সার করছে ইয়েস আই এনজয় স্পোর্টস। এখানে এখানে বলতে পারতো যে আই ইয়েস আই লাইক স্পোর্টস। এখানে নতুন একটা শব্দ ইউজ করছে, আই এনজয় স্পোর্টস। তারপরে দেখি প্লেইং ফুটবল কিপস মি ফিট। এটা হচ্ছে একটা রিজন দেখাইলো আর কি, যে সে কেন সে ওটা এনজয় করে। And watching cricket matches is also exciting for me. Watching cricket matches is also exciting for me. এখানে যদি সে বলতো I also enjoy watching cricket matches, তাও হইতো কিন্তু মনোটোনাস হয়ে যেত। কারণ এখানে সে একবার এনজয় শব্দটা বলছে। তো এনজয় শব্দটা আরেকবার না বলে সে ওটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে বলতেছে ওয়াচিং ক্রিকেট ম্যাচেস ইজ অলসো এক্সাইটিং ফর মি। নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রবলেম: ল্যাক অফ কনফিডেন্স। এটির কারণে পরীক্ষার দিনে ভুল করার ভয় এবং টেনশন বাড়ে। এটা খুবই স্বাভাবিক। এটা মানে মানে এক্সাম হলে যাওয়ার পরে এক্সাম হলে ঢুকলে সবারই একটা মনের মধ্যে একটা ভয় থাকে। সে যত বড়ই মাস্টার হোক বা যেই হোক, মানে এক্সাম মানেই একটা মানে মানে ভয়ের একটা জায়গা, টেনশনের একটা জায়গা। আচ্ছা, তো সেক্ষেত্রে সমাধানটা কি হচ্ছে? সমাধানটা হচ্ছে রেকর্ড ইউর প্র্যাকটিস সেশনস, রিভিউ দেম অ্যান্ড সেলিব্রেট স্মল ইমপ্রুভমেন্টস টু বুস্ট কনফিডেন্স। হ্যাঁ? তো আপনার যে প্র্যাকটিস সেশনটা আপনি রেকর্ড করবেন, তারপরে সেগুলি রিভিউ করবেন যে যে কেমন হলো, কতটা মানে ভালো হচ্ছে। আর সেটাকে স্মল করে যে ভালো হচ্ছে সেটাকে আপনি সেলিব্রেট করবেন। নিজেকে একটা ছোটখাটো একটা ট্রিট দিবেন। এক্সাম্পল, আফটার রেকর্ডিং I spoke for 1 minute on my hobby. Great job. I will keep practicing to sound better. তো আপাতত এই হচ্ছে ক্লাস। আহ, আহ, আমার কোর্সের নাম হচ্ছে IELTS 789, যে কোর্স বিদেশের টানে।
তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন করতে পারেন। অ্যান্সার আ পেয়ে যাবেন। আর আজকের ক্লাসটি কেমন ছিল বলতে পারেন। আর কোন বিষয়ের উপর আপনি ক্লাস চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। So thanks for watching this video.